আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা। আশা করছি সকলে ভালো আছো। আ মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি এবং আমি এখন থেকে একটু তোমাদের বেসিক গুলো পড়াবো। আমার শিট, মাস্টার ইংলিশ এবং আরো কিছু বইয়ের সমন্বয়ে। মাস্টার ইংলিশ প্রাধান্য পাবে সবথেকে বেশি। সাথে আরো কিছু বইয়ের সমন্বয়ে কিছু শিট তৈরি করতে হবে। তোমাদের ক্লাসগুলো নেয়ার চেষ্টা করব সেটা আরো বেশি তোমাদের জন্য ভালো হতে পারে। কারণ আ অনেকেরই আসলে দেখছি যে খুব বেসিকে মারাত্মক সমস্যা। তো ওই স্টুডেন্ট গুলোর আসলে তাদের ব্যাপারটা আমাকে ভাবতে হয়। ঠিক আছে? তাদের ব্যাপারটা ডেফিনিটলি ভাবতে হয়। না হলে আসলে খুব সমস্যা হয়ে যায়। ওই স্টুডেন্টদের কথাটাও ভাবতে হয়। কারণ অধিকাংশ বুঝে না। তো অ্যাডভান্স লেভেলে ক্লাস নিয়ে যদি স্টুডেন্টরা না বুঝতে পারে, তাহলে তো তাদের আসলে ক্লাসের আসলে মূল্য থাকে না। তাই না? দ্যাটস ওয়াই আমি চিন্তা করেছি যে স্টুডেন্টদের কথাটা একটু মাথায় রাখতে হবে। অ্যা এই বইও পড়াবো বাট আমরা কিছু আ একটু গুছিয়ে পড়াবো। ঠিক আছে? আরো কিছু বিষয় সাথে নিয়ে পড়াবো আশা করছি। যাই হোক, তোমরা যারা যুক্ত আছো একটু বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। বন্ধুদের সাথে ডেফিনিটলি শেয়ার করবা। কারণ ক্লাসটি শেয়ার না করলে আসলে আমরা নতুন কোনো শিক্ষার্থী পাবো না। ঠিক আছে? আ আমরা নতুন কোনো শিক্ষার্থী পাবো না। ক্লাসটি ডেফিনিটলি শেয়ার করতে হবে। ক্লাসটি অবশ্যই শেয়ার করতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা ভালো কিছু করতে পারব না। যদি আসলে ভালো কিছু করতে না পারি, তাহলে যেটা সমস্যা তৈরি হবে, অনেক সমস্যা এখানে। ভালো কিছু যদি আমরা করতে না পারি, তাহলে অ্যা তো আসলে কন্টিনিউ করা সম্ভব হবে না। তাই না? যাই হোক, তোমরা ক্লাসগুলো শেয়ার করলে আমরা আ আসলে অনেক বেশি খুশি হব। আর আজকে আমরা পজিশন অফ নাউন পড়াবো এবং অনেক গুরুত্বপূর্ণ একটা আ অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। আর যারা যুক্ত আছে তারা আমাদের কমেন্টে দেখবা যে মেসেঞ্জার গ্রুপের লিংক দেয়া আছে। আ তোমরা আসলে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে? যারা আমাদের সাথে যুক্ত আছো তারা কমেন্টে দেখো মেসেঞ্জার গ্রুপের লিংক দেয়া আছে। আ সেটা মেসেঞ্জার গ্রুপের থেকে লিংক ক্লিক করে তোমরা আমাদের ক্লাসে যুক্ত হয়ে যেতে পারো। ঠিক আছে? আশা করছি তোমরা ব্যাপারটা খুব ভালোভাবে বুঝতে পারবা এবং ক্লাসে যুক্ত হয়ে যাবা। যারা আছো তারা ক্লাসে রেগুলার যুক্ত হয়ে যাবা। পরবর্তীতে ইউটিউবেও যারা দেখবা তাদেরকে বলি যে আমাদের ফেসবুক পেজ এখন থেকে আমরা একটু ফাইলগুলো এডিটিং করেছি। আ এই যে আমাদের ফেসবুক পেজ হচ্ছে এটা ইংলিশ সিকার্স রিজভী রহমান। এই ফেসবুক পেজ হচ্ছে সার্চ করে জাস্ট একটু সার্চ করে আমাদের পেজে যুক্ত হয়ে যাবা। ঠিক আছে? আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাবা সার্চ করে যারা ইউটিউবে ক্লাসগুলো দেখবা। তো আমরা শুরু করব তার আগে তোমরা একটু ক্লাসগুলো বন্ধুদের সাথে একটু শেয়ার করবা। শিক্ষার্থীদের পাবেল খান জি ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার দয়া করে হচ্ছে ক্লাসটা শেয়ার করবেন পাবেল খান স্যার। ক্লাসটা শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং বন্ধুদেরকেও জানাবেন ক্লাসের বিষয়ে। ঠিক আছে? রেগুলার ক্লাস করবেন এবং ক্লাসটা শেয়ার করবেন। রেগুলার ক্লাস করবেন এবং ক্লাসটা শেয়ার করবেন তাহলে আসলে ভালো হতে পারে স্যার। একটু ক্লাসটা শেয়ারের দিকে মনোযোগ দিতে হবে এবং রেগুলার ক্লাসে যুক্ত থাকতে হবে। ওকে? তো আমাদের সাথে অনেকেই যুক্ত হচ্ছে। যারা যুক্ত হচ্ছ তাদেরকে অবশ্যই আমরা স্বাগত জানাই এবং রেগুলার তোমরা যুক্ত হবা এটাই আমরা চাই। রেগুলার যুক্ত হবা। মানে ১ দিন ২ দিন তাহসিন জাইম, ওয়ালাইকুম আসসালাম তাহসিন জাইম। আ ফ্রেন্ডদেরকে মেনশন দিবা। বন্ধুদের ক্লাসটা শেয়ার করতে পারো। শেয়ার করলে আই হোপ যে তোমাদেরও উপকার হবে। আর অনেক শিক্ষার্থী আমাদের সাথে আল্টিমেটলি যুক্ত হবে। ঠিক আছে? অনেক শিক্ষার্থী আশা করছি আমাদের সাথে যুক্ত হবে এবং যেটা সত্যিই সেটা যেটা সুন্দর হতে পারে এবং এবং আমরা রেগুলার ক্লাসগুলো নিতে পারবো। কারণ শিক্ষার্থীর এনগেজমেন্ট ছাড়া রেগুলার ক্লাস নেই হ্যাঁ, রফিকুল ইসলাম রেগুলার ক্লাস নেই আমি বেসিক্যালি। সো রেগুলারই ক্লাসগুলো হয়ে থাকে। তোমরা ক্লাসগুলোতে যুক্ত হবা। রেগুলার ক্লাস ছাড়া আসলে রেগুলার ক্লাস ছাড়া স্টুডেন্টদের একটা চাহিদা পূরণ করা সম্ভব না। অনেক ব্যাপার থাকে। যাই হোক তোমরা যেটা করবা ক্লাসটা শেয়ার করে দিবা বন্ধুদের সাথে। এটা হচ্ছে তোমাদের কাজ। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছি। আশা করছি তোমরাও ভালো আছো। আমি শীঘ্রই চেষ্টা করব তোমাদের সাথে বোর্ডে ক্লাস নেওয়ার। ঠিক আছে? আমি শীঘ্রই চেষ্টা করব তোমাদের সাথে বোর্ডে ক্লাস নেওয়ার। যেন তোমরা আমাকে সরাসরি দেখে ক্লাস করতে পারো। এটা আমার চেষ্টা থাকবে। এখন আল্লাহ ভরোসা। কারণ চেষ্টার তো কোনো ত্রুটি থাকে না। তোমরা চেষ্টা থাকবে বাট আমি চেষ্টা করব। ঠিক আছে? চেষ্টা অবশ্যই হবে। চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। অবশ্যই আমি চেষ্টা করব। বাট আ বলা যায় না। সব মিলে আল্লাহ ভরোসা। তোমরা আ বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করবা। শিক্ষার্থীর এনগেজমেন্ট ছাড়া কিন্তু ক্লাস নিতে ডেফিনিটলি ভালো লাগবে না। তাই না? শিক্ষার্থীদের এনগেজমেন্ট ছাড়া ক্লাস নিতে ডেফিনিটলি ভালো লাগবে না। অবশ্যই অ্যা 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 এটাই ভালো স্যার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে তোমরা যারা আছো হ্যাঁ, অন্তি ওয়ালাইকুম আসসালাম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, আরেকটা কথা বলি, এই ক্লাসগুলো কিন্তু এইচএসসি অ্যাডমিশন সবার জন্যই উপকারী। ঠিক আছে? ক্লাসগুলো এইচএসসি অ্যাডমিশন সবার জন্য উপকারী ক্লাস। চলো আমরা যেটা পড়তে চাইছিলাম আজকে ক্লাসে আমরা পড়বো হচ্ছে পজিশন অফ পার্টস অফ স্পিচ। কি পড়বো আমরা? পজিশন অফ পার্টস অফ স্পিচ আমরা পড়বো। আজকে ক্লাসে পজিশন অফ পার্টস অফ স্পিচ পড়বো। বলছে কি? ১ নাম্বারে খেয়াল করি আমরা। বলছে যে পজিশন অফ পার্টস অফ স্পিচ এর ১ নাম্বার রুল, যে সকল শব্দ নাউনের নির্দেশক, নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, মালিকানা বা নামবোধক নির্দেশ করে তাদেরকে ডিটারমিনার্স বলে। তাহলে এই যেগুলো নাউনের নির্দেশক, নির্দিষ্টতা, অনির্দিষ্ট সংখ্যা, পরিমাণ, মালিকানা, নামবোধক নির্দেশ করে তাদেরকে কি বলে? ডিটারমিনার। ডিটারমিনার হচ্ছে সাধারণত এ অ্যান্ড দা কে ডিটারমিনার বলে। সাধারণত ডিটারমিনার কাকে বলে? জি ভালো আছি। প্রতিদিন ক্লাস হয় জিহাদ। স্যার প্রতিদিন ক্লাস হয়। জি স্যার, জি স্যার। প্রতিদিন বোর্ডে ক্লাস নিলে ভালো হবে স্যার। আমার চেষ্টা তো থাকবে অবশ্যই স্যার। এখন আল্লাহ ভরসা। তাহলে আমরা যেটা খেয়াল করছি, চলো আ আমরা আমরা যেটা খেয়াল করছি, দেখো আমরা এখানে বলছে কি যে, যে সকল নাউন আমরা একটু আরো জুম করে নিতেও তো পারি, রাইট? আমরা আরো একটু জুম করে নিতে পারি না? আরো একটু স্ক্রিন জুম হতে পারে। তাহলে আসলে ভালো হবে। একটু দাঁড়াও, একটু জুম হোক। হ্যাঁ, ওকে। এখন দেখো সুন্দর দেখা যাচ্ছে আশা করছি। আমি তোমাদের জন্য একটু ফাইলগুলো ১ ঘন্টা ধরে সাজালাম যেন তোমাদের জন্য দেখতে সুবিধা হয়। তাহলে যেটা ডিটারমিনার আসলে সংজ্ঞাগুলো পড়ছি, ডিটারমিনার হচ্ছে আর্টিকেল এ এন দিয়েও ডিটারমিনার হয়। তাহলে ডেমনস্ট্রেটিভ খেয়াল করো। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, দেস, দ্যাট, দোস, এগুলো ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ এ যারা আছো ক্লাসটা বন্ধুদের সাথে শেয়ার করবা। খুশি হব অনেক। পসেসিভ হচ্ছে কি? ক্লাসটা একটা রিঅ্যাক্ট দাও। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, ইটস, দেয়ার, জিমস। জিমস মানে যেকোনো নাউনের সাথে অ্যাপোস্ট্রোফি এস। ধরো রহিমের সাথে অ্যাপোস্ট্রোফি এস যখন দিবা, তাহলে কি হচ্ছে? রহিমস। রহিমস মানে হচ্ছে কি? রহিমের। তাহলে এটা মাথায় রাখতে হবে। তারপরে কার্ডিনাল নাম্বার হচ্ছে কি? 1, 2, 3, 4, 5। তারপর অর্ডিনাল নাম্বার হচ্ছে কি? 1st, 2nd, 3rd, 4th, 5th। জেনারেল অর্ডিনাল হচ্ছে নেক্সট, লাস্ট, আদার, দা, আদার, অ্যানাদার। আর কোয়ান্টিফায়ার্স বা জেনারেল ডিটারমিনার্স হচ্ছে কি? অল, সাম, এনি, নো, ইচ, এভরি, আইদার, নেইদার, বোথ, সেভারাল, এনাফ, লিটল, মাস, মেনি, ফিউ, মোর, লেস, মোস্ট, এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, এ লার্জ অ্যামাউন্ট অফ, এ গুড অথবা গ্রেট অ্যামাউন্ট অফ, এ নাম্বার অফ। এগুলোকে বলা হয় কোয়ান্টিফায়ার্স। এখন আমরা যেটা পড়বো পজিশন অফ নাউন। কি পড়বো আমরা? পজিশন অফ নাউন পড়বো। আমি আজকে ক্লাসে আমাদের পড়ার বিষয় কি? পজিশন অফ নাউন। পজিশন অফ নাউন আমাদের পড়ার বিষয়। আজকে ক্লাসে পড়ার বিষয় হচ্ছে পজিশন অফ নাউন। আচ্ছা, নাউন আসলে কোথায় কোথায় বসে? আমি এতক্ষণ যেগুলো বিষয়ে ধারণা দিলাম ওগুলো কিন্তু যারা সাদা কালো জীবন, ওয়ালাইকুম আসসালাম। সাদেক, ওয়ালাইকুম আসসালাম। ওকে, যারা আছো বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করবা এবং ক্লাসটাতে রিঅ্যাক্ট দিবা। তাজমির হোসাইন, ওয়ালাইকুম আসসালাম। দেখো তোমরা তো এখনো অনেক শিক্ষার্থী আছো, বাট সবাই যদি একটা করে রিঅ্যাক্ট দিতে আমার ক্লাসে, তাহলে দেখতে যে অনেক শিক্ষার্থী ক্লাসটা দেখতে পারতো। যদি সবাই আমার ক্লাসে একটা রিঅ্যাক্ট দিতা, তাহলে অনেক শিক্ষার্থী দেখো ক্লাসটা আমার দেখতো এবং আসলে আমার জন্য বেশি ভালো হতো। ঠিক আছে? তোমরা যদি ক্লাসটা একটা রিঅ্যাক্ট করতা, তাহলে আমার জন্য অনেক শিক্ষার্থী আসতো এবং সেটা অনেক সুন্দর হতে পারত। আচ্ছা, আমরা ২৭ জন আমার সাথে এখন যুক্ত আছে। ২৭ জন যুক্ত আছে। ঠিক আছে? আমরা পড়ানো শুরু করি। যেটা পড়াবো পজিশন অফ নাউন এর। ওয়ালাইকুম আসসালাম স্যার। অ্যাডমিশন ক্যান্ডিডেট সাদিয়া ইসলাম। সাদিয়া, খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এই ক্লাসগুলো, খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে? মাওলানা কামরুল হাসান, ওয়ালাইকুম আসসালাম। ক্লাসগুলো অ্যাডমিশন, জব সিকার সবার জন্য গুরুত্ব। এগুলো বেসিক টু অ্যাডভান্স। আর কোনো গ্রামার বাকি থাকবে না এই কোর্সের পরে। দেখো ডিটারমিনারের পরে সাধারণত একটি মাত্র ওয়ার্ড থাকলে তা নাউন হবে। তাহলে আমরা ডিটারমিনার কোনগুলো শিখলাম? এই যে এগুলো সবগুলো জেনারেল ডিটারমিনার। উপরে আরো কি ডিটারমিনার? সকল আর্টিকেল গুলো বেসিক্যালি ডিটারমিনার হতে ব্যবহার হতে পারে। আচ্ছা, খেয়াল করো ডিটারমিনারের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা নাউন হবে। যেমন এখানে কিন্তু এক্সাম্পল নাই। আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিয়ে বোঝাইতেছি। ধরো একটা ডিটারমিনার হচ্ছে সাম। এখন সামের পরে দেয়া আছে কি? সাম বয়। দেখো সাম বয় বা সাম বয়েস, এই যে সাম যে একটা ডিটারমিনার, এই যে দেখো এই বয়েসটা হচ্ছে নাউন। কারণ ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। আরো একটা এক্সাম্পল যদি বুঝাই, ধরো আমি যদি আরেকটা ডিটারমিনার নেই, ধরো এ লিটল। দেখো এ লিটল এর পরে আমি নিছি ওয়াটার, এ লিটল ওয়াটার। খেয়াল করো এই যে এ লিটলটা তো একটা ডিটারমিনার, রাইট? ডিটারমিনারের পরে যে ওয়াটার আছে, যারা দেখছো ক্লাসটা শেয়ার করবা। ইয়াসমিন আয়ুব। আচ্ছা, যারাই দেখতেছো ক্লাসটা শেয়ার করবা এবং ক্লাসটাতে একটা রিঅ্যাক্ট করে দিবা। ঠিক আছে?
ক্লাসটাতে একটা রিঅ্যাক্ট করে দিবা, তাহলে ক্লাসটা আমার রিচ বাড়ে রে ভাই। তাহলে এ লিটলটা হচ্ছে কি একটা ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। তাহলে মনে থাকবে এটা যে এ লিটল হচ্ছে ডিটারমিনার, ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয় বেসিক্যালি। ডিটারমিনারের পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা নাউন হয়। তাহলে এ লিটলের পরে ওয়াটার শব্দটা বেসিক্যালি নাউন হবে আমাদের। আশা করছি কনসেপ্টটা ওকে, ঠিক আছে? তাহলে এরকম অনেক, অনেক আসলে উদাহরণ আমরা পাবো। তারপর বলছে যে ডিটারমিনার এবং ভার্ব অথবা অ্যাডভার্ব, প্রিপোজিশন এবং অথবা কনজাংশনের মাঝে একটি মাত্র ওয়ার্ড থাকলে নাউন হয়। আমি এটা তোমাদেরকে নিচে ব্যাখ্যা করে পড়াবো। জাস্ট ওয়েট করো। তারপরে দেখো যে ডিটারমিনারের পরে সাধারণত ২ টি ওয়ার্ড থাকলে প্রথমটা অ্যাডজেক্টিভ এবং দ্বিতীয়টা নাউন হবে। তাহলে ডিটারমিনারের পরে ২ টা ওয়ার্ড থাকবে। তাহলে ডিটারমিনারের পরে দেখো সাম গুড, দেখো সাম গুড বয়েজ। এখানে খেয়াল করো, সাম একটা ডিটারমিনার, রাইট? ডিটারমিনারের পরে ২ টা শব্দ। তাহলে ১ম শব্দটা হবে অ্যাডজেক্টিভ আর ২ নাম্বার শব্দটা হবে নাউন। কারণ কি? যে বলছে যে দেখো ডিটারমিনারের পরে সাধারণত ২ টা শব্দ। ডিটারমিনারের পরে একটা শব্দ, ডিটারমিনারের পরে আরেকটা শব্দ, ডিটারমিনারের পরে গুড একটা শব্দ, ডিটারমিনারের পরে বয়েস আরেকটা শব্দ। তাহলে একটা এই যে আরেকটা ২ টা। তাহলে ১ম শব্দটা হবে অ্যাডজেক্টিভ আর তারপরের শব্দটা হবে নাউন। আচ্ছা, প্যাটার্নটা এমন হয় যে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ প্লাস আমি তোমাদের প্যাটার্নের কথা আমার ক্লাসগুলো সুন্দর হয়। থ্যাংক ইউ। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি। এখন থেকেই কিছু, কিছু ইংলিশ পড়ি। থ্যাংক ইউ। আসলে আমি যেটা তোমার প্যাটার্ন শেখাতে চাই না। আমি চাই তোমাদেরকে প্রশ্ন সলভ করানো শিখাতে। আমি তোমাকে অনেক সীমাহীন রুলস পড়ায় আসলে তোমার কি লাভ করতে পারবো বলো তো? আমি আমার কাজ হচ্ছে যে তোমাদেরকে ব্যাপারগুলো শেখানো। ঠিক আছে? শেখানো, তাহলে তোমাদের জন্য অনেক ভালো হবে। তাহলে ডিটারমিনার সামের পরে ২ টা ওয়ার্ড, ১ম টা অ্যাডজেক্টিভ আর দ্বিতীয়টা নাউন হবে। আমরা পরবর্তীতে যাই। জাস্ট এগুলো আমি আরো ডিটেইলস আলোচনা করব। ডিটারমিনার দেখো, ডিটারমিনার প্লাস নাউন হয়। দেখো এখানে শর্টকাট আছে যে ডিটারমিনারের পরে নাউন বসে, ডিটারমিনার তারপরে অ্যাডজেক্টিভ তারপরে নাউন বসে। তাহলে ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, নাউন, এটা সেকেন্ড রুলটা। ওই যে সাম গুড বয়েস যে আমি খেয়াল করা মানে পড়ালাম। তারপর ডিটারমিনার, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ তারপরে নাউন বসে। আমরা সেটাও দেখব। তা নাউন বা না সেটা টোটালটাকে নাউন ফ্রেজ বলে। আমি টোটাল আলোচনা ডিটারমিনার, অ্যাডজেক্টিভ, এনাফ, ভার্ব এবং নাউন। শি ইজ এ নাইস এনাফ লেডি। তাহলে নাইস এনাফ লেডি এটা একটা ব্যতিক্রম নিয়ম। তো সেটা কোনো ম্যাটার না। শি ইজ এ নাইস এনাফ লেডি। এনাফটা বেসিক্যালি অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। এনাফ যদি দেখো তোমরা এরকম ক্ষেত্রে যে নাইস অ্যাডজেক্টিভ এর পরে আবার যদি এনাফ ব্যবহার হয় অ্যাডজেক্টিভ এর পরে, সেই এনাফটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়। আমরা খেয়াল করব ১ নম্বরে যে নিয়মটা, ১ নম্বরে যে নিয়ম বলছে যে গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। দেখো গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। ১ নম্বরে গো অ্যান্ড ক্যাচ দ্য ফলিং স্টার। তাহলে দা হচ্ছে কি আর্টিকেল, রাইট? আর্টিকেল। দেখো খেয়াল করবা আমি এখান থেকে রুলস ক্রিয়েট হবে। আর্টিকেলের পরে তারপরে কি? ফলিংটা কি? ফলিং শব্দটা হবে অ্যাডজেক্টিভ। তারপরে স্টারটা কি? স্টারটা নাউন। এখন এই স্ট্রাকচারটা কেন পড়ালাম? যে আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন হয়। আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন। আর্টিকেলের পরে যদি ২ টা শব্দ থাকে, তাহলে ১ম শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। তাহলে ফলিং শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর স্টার শব্দটা হচ্ছে নাউন। কনসেপ্টটা কি বুঝতে পারলা? আর্টিকেলের পরে যদি ২ টা শব্দ থাকে তাহলে ১ম শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয় শব্দটা হচ্ছে নাউন হয়। আর্টিকেলের পরে ২ টা শব্দ, ১ম শব্দটা অ্যাডজেক্টিভ এবং পরের শব্দটা নাউন। আর্টিকেলের পরে ২ টা শব্দ, ১ম শব্দটা অ্যাডজেক্টিভ এবং পরের শব্দটা নাউন হয়। আশা করছি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আর্টিকেলের পরে ২ টা শব্দ থাকলে ১ম শব্দটা অ্যাডজেক্টিভ, পরের শব্দটা নাউন হয়। যদি বুঝতে না পারো, কোথাও সমস্যা হয়, কোনো ঝামেলা হয়, আমাকে ব্যাপারটা ক্লিয়ার করবা। বুঝছো কিনা? এটা নাম্বার 1 ক্লিয়ার কিনা? বলো যে নাম্বার 1 তোমরা এটা বুঝতে পারছো কিনা এটা আমাকে জানাও। নাম্বার 1 বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। বোর্ডে আমি ক্লাস নেওয়ার চেষ্টা করব। জাস্ট সময় দাও। সময় লাগবে ভাই। সবকিছু আসলে রাতারাতি হয় না। এখানে বিগেস্ট ইনভেস্টমেন্ট এর ব্যাপার আছে। আসলে ওভারনাইট হয় না। সেটা তোমাদের হেল্পের উপর ডিপেন্ড করবে। তোমরা আমাকে কতটুকু হেল্প করবা। তাহলে আমরা ২ নম্বরে দেখি। প্লিজ রাইট আচ্ছা সেম একই স্টাইল। ২ নম্বরের স্টাইলটাও সেম। এই যে দা হচ্ছে আর্টিকেল এগুলো কিন্তু বিসিএস ৪২ বিসিএস ৪০ বিসিএস রিসেন্ট টাইম বিসিএস। আর্টিকেলের পরে দেখো ২ টা শব্দ, তাহলে ১ম শব্দটা হবে অ্যাডজেক্টিভ আর দ্বিতীয় শব্দটা হবে নাউন। ঠিক আছে? আশা করছি ২ নাম্বার বুঝতে পারছো। আমরা ৩ নাম্বার প্রশ্নটা সলভ করি। দা আপ ট্রেন। খেয়াল করো দা ফ্রন্ট পেজ। এই যে আপ আর্টিকেলের পরে একটা শব্দ আছে তারপরে আরো একটা শব্দ। তাহলে আর্টিকেলের পরে একটা ১ম শব্দটা অ্যাডজেক্টিভ তারপরে শব্দটা হচ্ছে নাউন। তারপরে আমরা খেয়াল করি ৪ নম্বরে এ সামহট অ্যাফরাইট সোলজার, এ সামহট অ্যাফরাইট সোলজার। এখানে দেখো এ সামহট অ্যাফরাইট
সোলজার, সামহাট মানে হচ্ছে কিছুটা। এখানে আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে? এ হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে? আর্টিকেলের পরে আর্টিকেল একটা, সামহাট হচ্ছে কি? আর্টিকেলের পরে সামহাট হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাফরাইটটা সরি আর্টিকেলের পরে সামহাটটা হচ্ছে অ্যাডভার্ব। এখন কেন অ্যাডভার্ব আমি তোমাদেরকে বোঝাচ্ছি, দাঁড়াও। দেখো অ্যাডভার্ব, তারপরে অ্যাফরাইটটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে সোলজারটা হচ্ছে নাউন। তাহলে আর্টিকেলের পরে ওয়ার্ড গণো এখন। আর্টিকেলের পরে ওয়ার্ড কয়টা আছে? দেখো আর্টিকেলের পরে ওয়ার্ড আছে সামহট একটা, অ্যাফরাইড একটা, সোলজার একটা। আর্টিকেলের পরে যদি এরকম তিনটা শব্দ থাকে, আর্টিকেলের পরে আর্টিকেল প্লাস 3 ওয়ার্ড, আর্টিকেল প্লাস তিনটা শব্দ, 3 শব্দ যদি আর্টিকেলের পরে 3 শব্দ থাকে, তাহলে আর্টিকেলের ঠিক এক্স্যাক্টলি পরে যেই শব্দটা থাকে, আর্টিকেলের ঠিক এক্স্যাক্টলি সেটা হইতেছে অ্যাডভার্ব, তারপরে যে শব্দটা থাকে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে যে শব্দটা থাকে সেটা নাউন। তাহলে আমরা যেটা খেয়াল করব সেটা কি? আর্টিকেলের পরে শব্দ হিসাব করব আমরা। আর্টিকেলের পরে আমরা কি করব? আমরা শব্দ হিসাব করব যে কয়টা শব্দ আছে। আর্টিকেলের পরে কয়টা শব্দ আছে তোমরাই বলো? আর্টিকেলের পরে 3টা শব্দ আছে। আর্টিকেলের পরে 3টা শব্দ থাকলে আর্টিকেলের ঠিক পরের শব্দটা হবে অ্যাডভার্ব, তারপরের শব্দটা অ্যাডজেক্টিভ, তারপরের শব্দটা নাউন। আমি যদি এখানে আরো একটা এই রিলেটেড উদাহরণ লিখি, দেখো আমি একটা উদাহরণ লিখবো যে এ ওয়েল, ওয়েল মানে তো বুঝো, ওয়েল নোন, নোন মানে হচ্ছে পরিচিত, ওয়েল নোন পারসন। দেখো এ ওয়েল নোন পারসন, তাহলে আর্টিকেলের পরে এখন ওয়ার্ড হিসাব করা শুরু করো। আর্টিকেলের পরে একটা, দুইটা, তিনটা। আর্টিকেলের পরে 1 নাম্বার যে ওয়ার্ডটা হবে সেটা হবে অ্যাডভার্ব, তারপরে যে ওয়ার্ডটা হবে সেটা হবে অ্যাডজেক্টিভ, আর তারপরে যে ওয়ার্ডটা হচ্ছে সেটা হইতেছে নাউন। তাহলে আর্টিকেলের পরে এরকম একাধিক শব্দ দেখলে প্রথমটা আমরা দাগাবো হচ্ছে কি? অ্যাডভার্ব, তারপরে শব্দটা নাউন, তারপরে শব্দ তারপরে শব্দ অ্যাডজেক্টিভ, তারপরে শব্দটা নাউন। এই যে উপরে নিচে নিচে, উপরে নিচে এই যে শব্দ লিখে দিছি, তো উপরে নিচে নিচে, ঠিক আছে? তারপরে দেখো এখানে দেখো আর্টিকেল, এই যে আর্টিকেল আছে, তারপরে হচ্ছে এই যে অ্যাডভার্ব, এটা সোলজারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাপ্রাইডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সোলজারটা হচ্ছে নাউন। আশা করছি এই যে 4 নাম্বার নিয়মটা তোমরা বুঝতে পারছো ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? মাওলানা কামরুল কমেন্ট করছে সাদা কালো জীবন করছে, বাকি জীবন, সবার জীবন কি রঙিন নাকি? বাকিরা কোনো কমেন্ট করলা না? বাকিদের জীবন কি রঙিন? বাকি যারা দেখতেছো তোমাদের জীবন কি অনেক রঙিন? তোমরা কোনো কমেন্ট করলা না, এটা খুব দুঃখজনক। তোমরা যারা দেখতেছো তারা কোনো কমেন্ট করলা না কেন? আমাকে বলো, যারা দেখতেছো তারা কোনো কমেন্ট করলা না কেন? আমাকে একটু জানাও। যারা দেখতেছো তারা কোনো কমেন্ট করলা না কেন? তোমরা কি বুঝতে পারো না এটা কি বুঝতে পারো নাই? বুঝতে পারছো কিনা এটা আমাকে একটু জানাও। যারা দেখতেছো সবাই বুঝতে পারছো? আচ্ছা আমরা পরবর্তীতে দেখি যে দ্য মাটন হ্যাজ টু মাস ফ্যাট। দেখো দ্য মাটন হ্যাজ টু মাস ফ্যাট। দেখো মাটন হ্যাজ টু মাস ফ্যাট, এই ফ্যাটটা হচ্ছে দ্য মাটন হ্যাজ টু মাস ফ্যাট, মানে মাটনটায় আসলে অনেক ফ্যাট আছে। মাসের পর দেখবা যে মাসের পরে যে শব্দ আছে, ধরো আমি বলি যে মাস মানি, এই যে মাস মানি যে আমি বলতেছি, মাসের পরে যে নাউন, এই যে মানিটা হচ্ছে কি নাউন না? সো মাস একটা ডিটারমিনারের পরে যে শব্দটা থাকে সেটা নাউন হয়। ঠিক আছে? ডিটারমিনারের পরে মাসের পরে যে শব্দটা আছে সেটা হচ্ছে টু মাস বেসিক্যালি ব্যবহার হয়। টু মাসের পরে যে শব্দটা থাকবে সেটা বেসিক্যালি নাউন হয়। এরকম মাস মানি যেমন আমরা বলি, এখানে সেরকম আমরা বলতে পারতেছি যে মাস ফ্যাট। তো মানিটা যদি এখানে নাউন হয়, তো মাসের পরে এখানে ফ্যাটটা কেন নাউন নয়? 6 নম্বরে আসে দ্য রাউন্ড শব্দটা আসলে কি? যে অ্যানোদার রাউন্ড, অ্যানোদারের পরে একটা শব্দ থাকলে, অ্যানোদারের পরে আমরা শিখে আসলাম উপরে, অ্যানোদারের পরে একটা শব্দ থাকলে নাউন হবে। এই যে এইখানে যারাও তোমাদেরকে রুলসটা দেখায় দেয়, এই যে জেনারেল ডিটারমিনারে পড়ে আসছি দ্য আদার আর অ্যানোদার, দ্য আদার আর অ্যানোদার, দ্য আদার অ্যান্ড অ্যানোদার, দ্য নেক্সট লাস্ট আদার, দ্য আদার অ্যানোদার, দ্য আদার অ্যানোদার, এগুলোর পরে একটা শব্দ থাকলে বেসিক্যালি সেটা হবে নাউন। তাহলে অ্যানোদারের পরে রাউন্ড হচ্ছে কি? নাউন। আশা করছি এই কনসেপ্টটা নাম্বার 6 পর্যন্ত তোমাদের কাছে খুবই ক্লিয়ার। পাবেল খান বলছে, শুভ দেবনাথ কমেন্ট করছে ক্লিয়ার, আকলিমা সুলতানা বলছে ক্লিয়ার, ওকে থ্যাংক ইউ। তারপরে হচ্ছে সাদিয়া বলছে ক্লিয়ার। সবাই বুঝতে পারছো কি? ইনশিয়া জাহান বলছে ক্লিয়ার। ওকে, সবার কাছে কি ক্লিয়ার কনসেপ্টটা? সবার কাছে কি ক্লিয়ার? সবার কাছে ক্লিয়ার কিনা? সবার কাছে ক্লিয়ার কিনা এবং সবার কাছে ওকে কিনা? ওকে 100% ক্লিয়ার সবার কাছে 100% ক্লিয়ার কিনা আমাকে জানাও। আমরা নেক্সটে যাব। নেক্সট তার আগে বলি যে তোমরা যারা আমার 50 প্লাস মেসেঞ্জার গ্রুপে মাস্টার ইংলিশের মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, তারা ইংলিশ স্পিকার এসবি রহমান লিখে সার্চ করবা ফেসবুকে, ইউটিউবে যারা ক্লাসটা দেখবা
তারা ইংলিশ স্পিকার সিএসবি রহমান লিখে সার্চ করে তোমরা ক্লাসটায় যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? মানে আমাদের পেজে যুক্ত হয়ে যাবে এবং ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে পেজে মেসেজ দিলেও যুক্ত হতে পারবা, পেজে মেসেজ দিয়েও যুক্ত হতে পারবা, ঠিক আছে? আমরা যেখানে ছিলাম আবার সেখানে চলে যাই। তাহলে নাম্বার 6 পর্যন্ত তোমরা বুঝতে পারছো। আমরা একই স্টাইলের শব্দ, দেখো আর্টিকেল, অ্যাডজেক্টিভ, নাউন একই স্টাইলের প্রশ্ন সলভ করাচ্ছি না। আমরা 9 নাম্বার প্রশ্নটা একটু দেখি। 9 নাম্বার প্রশ্নটা দেখো, আমরা আজীবন কি পড়ে আসছি? সুমন অধিকারী বলছো ওকে। দেখো 9 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো তো। 9 নাম্বার প্রশ্নটা খেয়াল করো তো ছেলেমেয়েরা, একটু 9 নাম্বার প্রশ্নটা খেয়াল করো তো, জাস্ট একটু খেয়াল করো তো। 9 নাম্বার প্রশ্নটা খেয়াল করো, 9 নাম্বার প্রশ্নটা একটু খেয়াল করো। এখানে দেখো তো গো আজীবন পড়ে আসছো না, যে গো ভার্ব পড়ে আসছো কিনা? যে আজীবন পড়ে আসছো না, যে গো ভার্ব, গো ভার্ব পড়ে আসছো কিনা? গো ভার্ব পড়ে আসছো, রাইট? আজীবন পড়ে আসছো গো ভার্ব কিনা? আজীবন পড়ে আসছো কিনা? পড়ে আসছো কিনা আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা, ওকে। দেখো গো ভার্ব পড়ে আসছে তো, রাইট? এখন এইখানে কিন্তু গো ভার্ব হবে না, হবে কি? নাউন। কেন? যে এই যে দা একটা আর্টিকেল, তারপরে হচ্ছে গো, তারপরে হচ্ছে অফ। তাহলে এখানে ব্যাপারটা হচ্ছে যে রুলসটা এরকম হবে যে আর্টিকেল, 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 তারপরে হচ্ছে আর্টিকেল, নাউন এবং অফ হয়। আর্টিকেল, নাউন প্লাস অফ, আর্টিকেল, নাউন প্লাস অফ। তাহলে এখানে আর্টিকেল, নাউন প্লাস অফ। দা হচ্ছে দা, এখানে আর্টিকেল, 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 নাউন প্লাস অফ, আর্টিকেল, নাউন প্লাস অফ, আর্টিকেল। তাহলে দা গো অফ, তাহলে আর্টিকেল, নাউন অফ, আর্টিকেল, নাউন অফ। তাহলে গোটা এখানে পজিশন অনুযায়ী নাউন। আশা করছি এই কনসেপ্টটা, জি স্যার অ্যানাদার কাউন্টেবল নাউন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এই কনসেপ্টটা আশা করছি বুঝতে পারছো যে গো এখানে কেন, গো এইখানে কেন তোমার ভার্ব হলো না, নাউন হলো। ঠিক আছে? তাহলে আমরা এখানে দেখো, এখানে এইবার আমরা আরো একটা শব্দ দেখে আসছি যে বাই শব্দটা কি হয়। এই যে 10 নাম্বার এমসিকিউ যদি খেয়াল করি আমরা, যে বাই শব্দটা হচ্ছে কি হয়, বিইউআই। এই শব্দটা বেসিক্যালি কি হয়? বাই শব্দটা বেসিক্যালি, এই শব্দটা কোন নাউন আগে পরে দি থাকলে আচ্ছা, কোন আগে পরে, মানে কোন নাউনের আগে দি পরে অফ থাকলে সেটা হয় আসলে নাউন, কোন শব্দের আগে, এবং নাউনের আসলে ব্যাপারটা হবে না। দেখো বাই শব্দটা আমরা কেনা অর্থে আসলে ভার পরে আসি, রাইট? এখানে এ বেটার বাই, এ হচ্ছে আর্টিকেল, বেটার হচ্ছে অ্যাডজেক্টিভ, আর্টিকেল অ্যাডজেক্টিভ, তারপরে শব্দটা হবে নাউন। আর্টিকেল অ্যাডজেক্টিভ প্লাস নাউন হয়, আর্টিকেল অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ প্লাস নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে বেটার যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে বাইটা হচ্ছে নাউন। বেটার যদি অ্যাডজেক্টিভ হয়, বেটার যদি অ্যাডজেক্টিভ হয়, আচ্ছা, বেটার যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে তারপরে শব্দটা নাউন হবে। আশা করছি এই কনসেপ্টটা বুঝতে পারছো। আমরা আমরা এই কনসেপ্টে আর প্রশ্ন সলভ করব না। আমরা পজিশন অফ নাউনের মূল রুলসে চলে যাব। পজিশন অফ নাউনের মূল রুলসে চলে যাব। পজিশন অফ নাউনের মূল রুলসে চলে যাব। যারা ক্লাসটা দেখো, যারা ক্লাসটা দেখতেছো, তাদেরকে অনুরোধ করব ক্লাসটা শেয়ার করা এবং ক্লাসে রিঅ্যাক্ট করা। দেখো যতজন স্টুডেন্ট জয়েন করছে ঠিক ততজন স্টুডেন্টই আসলে ক্লাসে রিঅ্যাক্ট করে নাই, ঠিক আছে? এখন যতজন স্টুডেন্ট আছে তারা সবাই আসলে আমার ক্লাসটাতে একটা রিঅ্যাক্ট করে দেয় নাই, বা ক্লাসটা শেয়ারও করে নাই। আসলে এটা খুবই দুঃখজনক যে স্টুডেন্টের, মানে জাস্ট নিজের স্বার্থটাই আসলে দেখে, টিচারের স্বার্থটা আর দেখে না। দেখো সাধারণত ভার্বের সাবজেক্ট হিসাবে নাউন ব্যবহার হয়। ইন্ডাস্ট্রি ইজ দ্য কে টু সাকসেস, কে টু সাকসেস। আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের অন্য একটা কনসেপ্ট বুঝতে হবে। কনসেপ্টটা কি? দেখো প্রথমে আমাদেরকে একটা ভার্ব চিহ্নিত করতে হবে। কি করতে হবে? প্রথমে আমাদেরকে একটা ভার্ব চিহ্নিত করতে হবে। তাহলে এখানে ভার্ব কি ছিল? ইজ। ইজের বাংলা অর্থ কি? হয়। আচ্ছা দেখো, এই ভার্বটা চিহ্নিত করে, ভার্বকে আমরা যদি কে আর কি দ্বারা প্রশ্ন করি, কে আর কি দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা পাবো সাবজেক্ট। তাহলে কি পাবো আমরা? সাবজেক্ট। আর যদি আমরা কি আর কাকে দ্বারা প্রশ্ন করি, তাহলে আমরা পাবো কি? অবজেক্ট। তাহলে আমরা আবার খেয়াল করি যে ভার্ব, প্রথমে আমাদেরকে একটা ভার্ব খুঁজতে হবে। ভার্বকে কে আর কি দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো সাবজেক্ট, আর কি আর কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অবজেক্ট। তাহলে খেয়াল করো, আবারও আমরা খেয়াল করি যে ভার্বকে কে আর কি দ্বারা প্রশ্ন করলে হবে সাবজেক্ট, আর কি আর কাকে দ্বারা প্রশ্ন করলে পাবো অবজেক্ট। আমরা কি খুঁজতেছি? আমরা কি খুঁজতেছি? সাবজেক্ট খুঁজতেছি, রাইট? এবং সাবজেক্ট হিসাবে কি বসবে? নাউন। সেটা পরের হিসাব। এখন এখানে খেয়াল করো তো, এখানে একটা উদাহরণ দিছে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কে কে টু সাকসেস। আচ্ছা, হয়, ইজ মানে হচ্ছে হয়। দেখো তো কি হয়? প্রশ্ন উত্তর আসে কিন্তু ইন্ডাস্ট্রি হয়। ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি হয়। কি হয়? ইন্ডাস্ট্রি হয়, রাইট? দেখো প্যাটিয়েন্স ইজ এ ভার্চু, সরি পেশেন্স ইজ এ ভার্চু, পেশেন্স ইজ এ ভার্চু। তাহলে এই পেশেন্স শব্দটা হচ্ছে, দেখো খেয়াল করো, এই শব্দটা হচ্ছে তোমার কিন্তু নাউন। কি হয়? পেশেন্স হয়।
তাহলে এই পেশেন্স শব্দটা হচ্ছে নাউন হবে, কারণ ভার্বকে এরকম আমরা অনেক এক্সাম্পল সলভ করতে পারবো। দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। দেখো কি হয় বেস্ট পলিসি? ভার্বকে প্রশ্ন করো, হয় কি হয়? অনেস্টি হয় বেস্ট পলিসি। ওকে, ফ্রেলটি দাই নেম ইজ নাউন। এটা ফ্রেলটি শব্দটা ভঙ্গুরতা, দাই নেম ইজ নাউন। এটা মনে রাখবা, ঠিক আছে? এটা মনে রাখবা, ফ্রেলটি শব্দটা নাউন হয়। আমরা পরবর্তীতে দেখো হেয়ারিং অফ দা, আচ্ছা কেস, আচ্ছা হেয়ারিং অফ দা কেস, এখানে ভার্বের আইএনজি এইরকম স্ট্রাকচারে যদি থাকে, হেয়ারিং অফ দা কেস ভার্বের আইএনজি অফ এরকম যদি স্ট্রাকচারে থাকে, সেটাকে বেসিক্যালি নাউন বসাবো তোমরা। পরবর্তীতে দেখো এটা সাবজেক্ট হিসেবে বসছে, হেয়ারিং অফ দা কেস, হেয়ারিং অফ দা কেস এটা সাবজেক্ট হিসেবে বসছে। 15 নাম্বারটা খেয়াল করো, এটা সাবজেক্ট হিসেবে বসছে। দেখো হেয়ারিং, হেয়ারিং অফ দ্য কেস, এটা সাবজেক্ট, হেয়ারিংটা সাবজেক্ট। দেখো লাভলি কামস হেয়ার রেগুলারলি। আচ্ছা এখানে প্রশ্ন করো ভার্বকে কে অথবা কি দ্বারা, তাহলে সাবজেক্ট পাবো। আচ্ছা কে কে আসে, কে আসে, উত্তর আসতেছে লাভলি আসে। দেখো কে আসে, উত্তর আসতেছে কি লাভলি আসে, রাইট? কে আসে, উত্তর আসতেছে কি লাভলি আসে। তাহলে ভার্বকে কে, দেখো কে আসে, উত্তর আসতেছে কি লাভলি আসে। কে আসে, উত্তর আসতেছে কি লাভলি আসে, রাইট? কে আসে, উত্তর আসতেছে লাভলি আসে। কে আসে, উত্তর আসতেছে লাভলি আসে। তাহলে এই যে লাভলি, কে আসে, উত্তর আসতেছে লাভলি আসে, কে আসে, উত্তর আসতেছে লাভলি আসে। তাহলে এই লাভলি শব্দটা, লাভলি ভার্বকে কে বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটা হচ্ছে সাবজেক্ট হবে। আর সাবজেক্টের জায়গায় যে শব্দটা বসে সেটা সাধারণত নাউন হতে পারে। তাহলে এখানে লাভলিটা হচ্ছে নাউন, বুঝছো? ওখানে হেয়ারিংটা হইতেছে নাউন, বুঝছো? তাহলে এগুলো প্রশ্নের উত্তর সবই সেম। আচ্ছা আমরা পরবর্তীতে পড়বো যে জিনিসটা, সাধারণত ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন ব্যবহৃত হয়। সাধারণত কি ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন, এই যে আমাদের ফেসবুক পেজ কিন্তু এটা, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ এইটা, তোমরা যুক্ত হয়ে যাবা। অনেকেই আমাকে চিনেই না, যে আসলে আমার ক্লাস করে জাস্ট, বাট আমাকে চিনে না। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসাবে নাউন বসে। কি ট্রানজিটিভ ভার্বের, তো ভার্বের পরে ইট বসানো যায় ট্রানজিট। আচ্ছা দেখো আই অ্যাম, আচ্ছা এটা আবার আলাদা প্রশ্ন দিছে। আই অ্যাম দ্য কালেকটিভ ম্যাটেরিয়াল অফ, আচ্ছা এই প্রশ্নটা একটু ব্যাখ্যা দেই, এটা এই নিয়মে পড়ে না। অফ একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে সেই শব্দটা অ্যাডজেক্টিভ হবে। সরি, একটা শব্দ মানে দুইটা শব্দ থাকলে এই শব্দটা অ্যাডজেক্টিভ, আর ম্যাটেরিয়াল শব্দটা বেসিক্যালি নাউন। এটা একটা স্ট্রাকচার। তাহলে এই ম্যাটেরিয়াল শব্দটা বেসিক্যালি নাউন হবে। তাহলে এখানে ম্যাটেরিয়াল শব্দটা নাউন হবে। আমরা পরবর্তীতে এটা নিয়ে আরো বিস্তার আলোচনা করব। 16 নম্বরে ডি নাম্বার হচ্ছে কারেক্ট উত্তর, নাউন হবে। আমরা এই আসল পড়াশোনা আসলে দেখো, পেইন্টার্স স্টাডি আর্ট, পেইন্টার্স এর স্টাডি, দেখো ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? অবজেক্ট পাবো, রাইট? কি বা কাকে দ্বারা প্রশ্ন, আচ্ছা আমি একটু সহজ উদাহরণ দেখি। রহিম, রহিম, রহিম নোস, রহিম জানে, রহিম নোস করিম। রহিম কাকে জানে? করিমকে জানে। খেয়াল করো, এইখানে কিন্তু সাবজেক্ট অবজেক্ট খুব সহজে আমি তোমাদেরকে বোঝাবো। আচ্ছা দেখো কে জানে, উত্তর আসতেছে কি কে জানে, তাহলে রহিম জানে। ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে পাবা সাবজেক্ট। আর কাকে জানে, কাকে জানে? করিমকে জানে। এই যে ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে পাবো আমরা অবজেক্ট। তাহলে ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাবো? অবজেক্ট। আর ভার্বকে দেখো, ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অবজেক্ট। আর ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো কি? সাবজেক্ট। ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো অবজেক্ট, আর ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে আমরা পাবো সাবজেক্ট। আবার কি দ্বারাও করলেও পারি। তো তাহলে এখানে হচ্ছে রহিম, করিমটা হচ্ছে অবজেক্ট। তাহলে এই প্রশ্নটা এখন সলভ করো তো তোমরা। এই প্রশ্ন বলছে যে পেইন্টার্স মানে যারা পেইন্ট করে, স্টাডি, স্টাডি করে কি সম্পর্কে? আর্ট সম্পর্কে, মানে শিল্প সম্পর্কে। তাহলে কি নিয়ে স্টাডি করে? কি করে? আর্ট নিয়ে স্টাডি করে তারা, ঠিক আছে? কি স্টাডি করে? আর্ট স্টাডি করে, ঠিক আছে? তাহলে আশা করছি 17 পর্যন্ত বুঝতে পারছো। এখন আসো আসল পড়াশোনায়, আরো গুরুত্বপূর্ণ পড়াশোনা, খুবই গুরুত্বপূর্ণ পড়াশোনা। দেখো বলছে কি, দেখো খুবই গুরুত্বপূর্ণ বলছে, আর্টিকেলের পরে একটি মাত্র ওয়ার্ড থাকলে তো অবশ্যই নাউন হবে। তাহলে খেয়াল করো, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড, এই যে এ হচ্ছে আর্টিকেল, এরপরে হোয়াইল আছে, এই শব্দটা অবশ্যই নাউন হবে। এ হচ্ছে আর্টিকেল, দেখো এ হচ্ছে আর্টিকেল, এ হচ্ছে আর্টিকেল, হ্যাঁ দেখো, আহ দেখো এ হচ্ছে আর্টিকেল, এ হচ্ছে আর্টিকেল, এ হচ্ছে আর্টিকেল, আর এরপরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই নাউন হবে। এ হচ্ছে কি আর্টিকেল, এরপরে একটা মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই কি হবে? নাউন হবে। এ আর্টিকেল, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড থাকলে, আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে তা অবশ্যই নাউন হয়। তাহলে আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা কি হয়? আর্টিকেলের পরে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেটা অবশ্যই নাউন হবে। তাহলে আই ওয়ার্কড ফর এ হোয়াইল, এ হচ্ছে আর্টিকেল, এখানে হোয়াইলটা হচ্ছে নাউন হবে, ঠিক আছে? আর্টিকেলের পরে একটা ওয়ার্ড সেটা নাউন। আবার এখন দেখো, এগুলো আমরা এই রুলস গুলো এখানে ডিটেলস পড়বো, সো এখানে পড়ার কোনো প্রয়োজন নাই, এখানে পড়ার কোনো
প্রয়োজন নাই। বলছে কি দেখো আর্টিকেল নাউন প্রিপোজিশন। এই যে দেখো অ্যান হচ্ছে আর্টিকেল, টু হচ্ছে প্রিপোজিশন। তাহলে ব্যাখ্যা এইভাবে মনে রাখবা, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। কিভাবে পড়বা? আর্টিকেল এবং প্রিপোজিশনের পাশে একটা মাঝে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ থাকলে নাউন হয়। বুঝছো কিনা? তোমরা একটু আমাকে বলো তো যে তোমরা এটা বুঝছো কিনা? বুঝছো কিনা? ভাই বুঝি নাই। কোনটা বোঝো নাই আমাকে একটু জানাও। সিয়াম বোঝো নাই, কোনটা বোঝো নাই আমাকে জানাও। তোমরা বাকিরা বুঝছো কিনা বলো তো? বাকিরা কি ক্লাসটা বুঝতেছো কিনা? আমাকে আমাকে একটু শেয়ার করো যে বাকিরা ক্লাসটা বুঝতেছো কিনা আমাকে একটু শেয়ার করো। কোনটা বুঝি নাই আমাকে একটু তো শেয়ার করতে হবে ভাই। আ যে কোনটা বুঝি না আমাকে একটু শেয়ার করতে হবে। না হলে তো মানে আমি বুঝতে পারব না যে কয় নাম্বারটা বুঝি নাই। আমরা যেটা পড়ছি সেটা আবার পড়ি। আমরা যেটা পড়ছিলাম যে আর্টিকেলের পরে আর্টিকেল এবং প্রিপোজিশন। অ্যান হচ্ছে আর্টিকেল, টু হচ্ছে প্রিপোজিশন। এর মাঝে শব্দটা নাউন হবে। ওকে। আর এরপরে আসো পরের নাম্বার আর্টিকেল এবং ভার্বের মাঝে। দেখো আর হচ্ছে ভার্ব আর দা হচ্ছে আর্টিকেল। আর্টিকেল এবং ভার্বের মাঝে সে যে শব্দটা থাকে সেটা বেসিক্যালি নাউন হয়। তাহলে পুয়োরটা হচ্ছে নাউন। ঠিক আছে? তাহলে পুয়োর শব্দটা আর্টিকেল এবং ভার্বের মাঝে একটা শব্দ থাকলে নাউন হয়। তারপরে দেখো আর্টিকেল এবং অ্যাডভার্বের মাঝে একটা শব্দ থাকলে নাউন হয়। দেখো এখানে দা একটা আর্টিকেল এবং কেয়ারফুল হচ্ছে অ্যাডভার্ব। তাহলে দা আর্টিকেল এবং অ্যাডভার্বের মাঝে একটা শব্দ সেটা হবে নাউন। ঠিক আছে? আর্টিকেল এবং অ্যাডভার্বের মাঝে একটা শব্দ থাকলে সেটা কি হয়? আর্টিকেল এবং অ্যাডভার্বের মাঝে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। তোমরা শুভ দেবনাথ বলছে যে সব বুঝতেছো। সিয়াম বলছে যে বুঝতে পারা নাই। আব্দুল্লাহ আল জিহাদ। আচ্ছা তোমরা আসলে রেগুলারিটিটা মেইনটেইন করতে পারো না কেন বলো তো? মানে একদিন ক্লাস করে তারপরে আসলে কয়েকদিন পরে আর রেগুলারিটি মেইনটেইন করতে পারো না। মানে এটার পেছনে কি কারণ যে রেগুলারিটি মেইনটেইন হয় না কেন? রেগুলারিটি কেন মেইনটেইন হয় না? যে রেগুলার কেন ক্লাস করতে পারো না তোমরা? বলো। রেগুলার ক্লাস কেন হয় না? রেগুলার ক্লাস তো মেইনটেইন করা উচিত, রাইট? রেগুলার ক্লাস মেইনটেইন না করলে তো ভালো হবে না, রাইট? আচ্ছা ওকে। আমরা বুঝতে পারছো সবাই। থ্যাংক ইউ। তাহলে আর্টিকেল এবং অ্যাডভার্বের মাঝে একটা শব্দ এটা কি হবে? নাউন হবে। আর তারপরে লাস্ট নাম্বারটা যেটা আমরা খেয়াল করব, এইটা হচ্ছে লাস্ট নাম্বার। লাস্ট নাম্বারটা আমরা যেটা খেয়াল করব, জাস্ট একটু খেয়াল করো। লাস্ট নাম্বারটা আমরা খেয়াল করি। লাস্ট নাম্বারটা আচ্ছা একটু মার্ক হয়ে যাচ্ছে উপরের অংশ, ম্যাটার না। আর্টিকেল, নাউন, কনজাংশন, নাউন। আচ্ছা দেখো এটা আসলে বোঝা যায় যারা ট্যালেন্ট হয় মানে একটু এক্সপার্ট হয়। অর হচ্ছে একটা এখানে কনজাংশন। ঠিক আছে? কেন? ট্রুথ মি টেল মি ট্রুথ অর লাই। আচ্ছা, এখানে এখন তাহলে এইটা এইরকম স্ট্রাকচারে কেন? টেল মি ট্রুথ অর টেল মি লাই। এখানে টেল মিটা উজ্জ আছে। বাক্যটা এরকম এক্সাক্টলি হচ্ছে এরকম। টেল মি ট্রুথ, টেল মি ট্রুথ, টেল মি ট্রুথ অর আ অর টেল মি এ লাই। দেখো টেল মি ট্রুথ অথবা টেল মি টেল মি এ লাই। দেখো টেল মি এ লাই। টেল মি ট্রুথ অথবা টেল মি লাই। দেখো টেল মি ট্রুথ অর টেল মি এ লাই। তাহলে এই যে ব্যাপারটা বাক্যটা এক্সাক্টলি এরকম ছিল। তো এই টেল মিটা এখানে উজ্জ আছে, রাইট? টেলমিটা এখানে উজ্জ্ব আছে। আর লাইটা আসলে এখানে টেলমি এর পরে যদি ট্রুথ নাউন হয়, অর এর পরেও এখানে নাউন হবে। এইটা আসলে অন্যভাবে বোঝানো হইছে এখানে। তো এটা ডিটেইলস আসলে জানলে এটা আমার জন্য কোনো ডিফিকাল্ট ব্যাপার না। এটা আমি বুঝে ফেলবো যে আসলে এখানে কি ঘটছে। তারপরে তোমরা এখানে মনে রাখবা যে এই যে দেখো এখানে টেলমি আ বলছে যে আর্টিকেল, নাউন, কনজাংশন। তাহলে এখানে টেল মি দা ট্রুথ ছিল। এখানে দাটা লিখে নাই। টেল মি দা ট্রুথ, টেল মি দা ট্রুথ অর টেল মি দা ট্রুথ অর লাই। ঠিক আছে? তো টেল মি দা ট্রুথ অর লাই। এ লাই আসলে খুব সবথেকে সুন্দর। টেল মি দা ট্রুথ অর লাই। ঠিক আছে? আশা করছি এটা বুঝতে পারছো। আশা করছি বুঝতে পারছো। তোমাদের মেইন বই দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এই পর্যন্ত বুঝছো কিনা জানাও। 18 র উপর পর্যন্ত বুঝছো কিনা? 18 নাম্বারটা এখন আমি সলভ করাই। 18 র উপর পর্যন্ত বুঝছো কিনা আমাকে বলো। 18 র উপর পর্যন্ত এই পর্যন্ত বুঝছো কিনা এটা? দে টোল্ড আস এ টেল অ্যাবাউট এ টেল। আচ্ছা এখন তোমাকে টেলটা কোন শব্দ? তোমরা আগে বলো যে ওই পর্যন্ত বুঝছো কিনা। এ হচ্ছে আর্টিকেল আর অ্যাবাউট হইতেছে প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনে যে মাঝের শব্দ থাকে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে শব্দটা থাকে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে শব্দটা থাকে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে শব্দটা থাকে সেই শব্দটা নাউন হয়। তাহলে এখানে টেল শব্দটা কি হবে? নাউন হবে। তাহলে এটা কি বুঝতে পারছো? তারপরে শি ওয়াজ এ বিউটি ইন হার ইউথ।
মাওলানা কামরুল হাসান বলছে যে হ্যাঁ বুঝতে পারছে। দেখো এ হচ্ছে আর্টিকেল, ইন হচ্ছে প্রিপোজিশন। আর্টিকেল প্রিপোজিশনের মাঝে তাহলে বিউটিটা কি হবে? বিউটিটা নাউন হবে। আর্টিকেল প্রিপোজিশনের মাঝে বিউটিটা কি হবে? বিউটিটা নাউন হবে। আর্টিকেল প্রিপোজিশনের মাঝে বিউটিটা কি হবে? বিউটিটা নাউন হবে। আর্টিকেল প্রিপোজিশনের মাঝে বিউটিটা কি হবে? বিউটিটা নাউন হবে। আর্টিকেল প্রিপোজিশনের মাঝে বিউটি শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন হবে। বিউটি শব্দটা কোন পার্টস অফ স্পিচ হবে? নাউন হবে। ঠিক আছে? আশা করছি যে কোনো কনজাংশনের দুই পাশে দুইটা নাউন থাকে। ব্যাপারটা এইরকম না রে। ব্যাপারটা এইরকম না। এখানে আমি তোমাদেরকে এটা মনে হয় বুঝাইতে পারি নাই। দেখো এখানে এক্স্যাক্টলি বাক্যটা এরকম ছিল। দেখো বাক্যটা এরকম ছিল যে টেল মি দ্য ট্রুথ, টেল মি দ্য ট্রুথ, TRUTH অর টেল মি দ্য লাই। দেখো এটা আসলে এত সহজে টেল মি এ লাই, টেল মি দ্য ট্রুথ, টেল মি এ লাই, বাক্যটা এরকম ছিল। ঠিক আছে? বাক্যটা এরকম ছিল, তাহলে ওরকম করে কেন লিখলো সেটা আমি বলতেছি। বাক্যটা এক্স্যাক্টলি এইরকম ছিল। এই যে উপরের যে রুলসটা বুঝতে পারে নাই ওইটা আসলে আলাপ করি। দেখো এক্স্যাক্টলি আসলে রুলসটা এরকম ছিল। রুলসটা এরকম ছিল যে টেল মি দ্য ট্রুথ, টেল মি এ লাই। এখন কথা হতেছে, এখন এটা আসলে না লিখলে, যদি দা লিখে তাহলে এ লাগবে না। দেখো দা যদি লিখে টেল মি দা, এটা যদি একেবারে আর্টিকেল দিয়ে দিছে, তো দেখো টেল মি দা ট্রুথ অর টেল মি লাই, তাহলে এইখানে যেটা ব্যাপার খেয়াল করো, টেল মি, এই যে অর যদি থাকে, অরটাকে বলা হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। অরটা হচ্ছে কি? কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশন যদি বাক্যে থাকে, তাহলে এই যে অরের আগে দেখো যে সাবজেক্ট এবং দেখো সাবজেক্ট এবং দেখো যে সাবজেক্ট, সরি, অরের আগে যে ভার্বটা আছে, অরের আগে ভার্ব এবং অবজেক্টটা আছে। দেখো আবারও বলতেছি, অর হচ্ছে কোঅর্ডিনেটিং কনজাংশন। অরের আগে যে ভার্ব এবং অবজেক্ট আছে, অরের পরেও একই ভার্ব এবং অবজেক্ট আছে। এই কারণে সেকেন্ড অবজেক্ট ভার্ব লিখতে হয় না। এটা নিয়ম যে কোঅর্ডিনেটিং কনজাংশন এন্ড, বাট অথবা অর যদি থাকে, তাদের আগে যে সাবজেক্ট ভার্ব আছে, পরেও যদি একই সাবজেক্ট ভার্ব থাকে, সেটা বেসিক্যালি লিখতে হয় না। আমার কনসেপ্টটা কি বুঝতে পারছো? তাহলে 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 আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। আশা করছি কনসেপ্টটা ক্লিয়ার। আমরা আমরা আসলে পরবর্তী নিয়মে যাব। বলছে দিস ইজ দ্য গো অফ দ্য ডে। এখানে তো এই নিয়ম পড়াইছি যে দা প্লাস অফ এর মাঝে যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে, আর্টিকেল প্রিপোজিশনের মাঝে আসলে নাউন বসে। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে আসলে কি বসে? নাউন বসে। আর্টিকেল প্রিপোজিশনের মাঝে নাউন বসে। বুঝতে পারছো কি? আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে শব্দটা বসে সেটা বেসিক্যালি নাউন হয়। এটা কি বুঝলা কি না? ঠিক আছে? আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ থাকলে, আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা শব্দ থাকলে সেই শব্দটা নাউন হয়। কনসেপ্টটা ক্লিয়ার অর নট? ক্লিয়ার অর নট? দেখো দেখো ক্লিয়ার কি? ক্লিয়ার বুঝতে পারছো? বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো কিনা? ওকে, বুঝতে পারছো। তোমরা ক্লাস করো রে ভাই, অন্যের কমেন্টের রিপ্লাই দিয়ে তুমি কি করবা ভাই? আচ্ছা, তারপরে আমরা 20 নাম্বার প্রশ্ন খেয়াল করব। 20 নাম্বার প্রশ্ন খেয়াল করো। 20 নম্বর, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, দেয়ার ইজ ওয়ে। এখানে বলো এ হচ্ছে আর্টিকেল, আর আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে নাউন হবে। আর্টিকেল প্লাস ওয়ান ওয়ার্ড হলে সেটা নাউন হয়। আর্টিকেল প্লাস ওয়ান ওয়ার্ড হলে নাউন হয়। আর্টিকেল প্লাস ওয়ান ওয়ার্ড হলে নাউন হয়। তাহলে আর্টিকেল এর পরে যে একটা শব্দ আছে সেটা নাউন। আচ্ছা, আরেকটা আলাপ জুড়ি যে মাস্টার ইংলিশের মাস্টার এবং আমার বেসিক শিট, মাস্টার প্লাস বেসিক শিটের সমন্বয়ে আমার বেসিক শিট এবং মাস্টারে 510 টাকার পেইড কোর্সে ভর্তি চলছে। তোমরা চাইলে ভর্তি হতে পারো। ইংলিশ গ্রামারের এমন কোনো মানে জায়গা নাই যেটা পড়ানো হবে না। প্রতিটা টপিক সুন্দর করে পড়ানো হবে। ভর্তি হতে জাস্ট আমাদের নাম্বারে ফোন দিয়ে জাস্ট ভর্তি হতে পারবো। হোয়াটসঅ্যাপেও নক দিতে পারো, পেজেও মেসেজ দিতে পারো। ঠিক আছে? এটা পারো। আর মেসেঞ্জার গ্রুপে যারা যুক্ত নাই তারাও যুক্ত হতে পারো। জাস্ট আমাদের এই পেজে মেসেজ দিবা। 50 প্লাস ক্লাস ওখানে সিরিয়ালি দেওয়া আছে। সব বিষয় ধারাবাহিকভাবে পাবা। আমরা পরবর্তীতে আরেকটা রুলসে যাই। বলছে যে এখানে আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা কি হয়? আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন হয়। তাহলে এখানে হোয়াইল শব্দটা হবে নাউন। তারপরে 22 নম্বরে বলছে যে অ্যান ইনক্রিজ। দেখো এই অ্যান একটা আর্টিকেল এবং প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটা থাকে সেই শব্দটা বেসিক্যালি নাউন হয়। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে ওয়ার্ডটা থাকে সেই শব্দটা বেসিক্যালি নাউন হয়। বুঝতে পারছো কিনা? আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যদি একটা মাত্র ওয়ার্ড থাকে সেই শব্দটা নাউন হয়। ঠিক আছে? আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে একটা মাত্র ওয়ার্ড থাকলে সেই শব্দটা কি হয়? নাউন হয়। কনসেপ্ট কি ক্লিয়ার?
কনসেপ্ট কি ক্লিয়ার কিনা? কনসেপ্ট কি ক্লিয়ার কিনা বলো? কনসেপ্ট ক্লিয়ার? আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। কনসেপ্ট আশা করছি ক্লিয়ার, আশা করছি ক্লিয়ার। আমরা পরবর্তী নাম্বার প্রশ্নে যাব। বলছে এ সেকেন্ড, দেখো এ হচ্ছে আর্টিকেল, টু হচ্ছে প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে শব্দটা থাকে সেটা বেসিক্যালি নাউন হয়। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যে শব্দটা থাকে সেটা বেসিক্যালি নাউন হয়। ঠিক আছে? তাহলে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যেটা থাকে সেটা নাউন হয়। আমরা পরবর্তীতে 24 এ খেয়াল করব, এখানে বলছে যে রাউন্ড শব্দটা আসলে কি? এই যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে আসছে, তাহলে রাউন্ড শব্দটা কি হবে? তোমরাই আমাকে বলো তো। রাউন্ড শব্দটা যে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে আছে, তাহলে রাউন্ড শব্দটা কোন পেটস অফ স্পিচ হবে? রাউন্ড শব্দটা ডেফিনিটলি নাউন হবে, রাইট? রাউন্ড শব্দটা ডেফিনিটলি নাউন হবে আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে যেহেতু আছে। আশা করছি একটু বুঝতে পারছো। বুঝতে পারছো। আশা করছি যে জটিল হচ্ছে না। আশা করছি জটিল হচ্ছে না। ব্যাপারটা সহজ হচ্ছে। 25 নাম্বার হচ্ছে দিস ইজ দ্য ফ্যাশন অফ দ্য ডে। দেখো দা হচ্ছে আর্টিকেল, অফ হচ্ছে প্রিপোজিশন। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে ফ্যাশনটা হচ্ছে নাউন। তারপরে দেখো স্টাফ ফর, আচ্ছা, দা হচ্ছে প্রিপোজিশন, সরি, আর্টিকেল। দা হচ্ছে আর্টিকেল, আর্টিকেলের পরে একটা শব্দ থাকলে সেটা নাউন। হিউম্যানিটি শব্দটা হচ্ছে নাউন। ঠিক আছে? তাহলে আমরা পরবর্তীতে দেখো অ্যান হচ্ছে প্রিপোজিশন, টু হচ্ছে সরি, টু হচ্ছে প্রিপোজিশন, অ্যান হচ্ছে আর্টিকেল। আর্টিকেল এবং প্রিপোজিশনের মাঝে শব্দটা নাউন হয়। তারপরে দেখো এখানে বলছে যে এখন উইথ একটা প্রিপোজিশন, মনে রাখবা যে প্রিপোজিশন প্লাস নাউন হবে। প্রিপোজিশন প্লাস নাউন। এখন প্রিপোজিশন প্লাস নাউন যে হবে, এটা কিন্তু আমি বেসিকে পড়াইছি। এইটা যে নাউন হবে এটা কিভাবে চিনবো আমরা? প্রিপোজিশন প্লাস যে নাউন হবে, এখন এখানে কোন শব্দটা নাউন সেটা কিভাবে চিনবো? সেটা যেভাবে চিনবো সেটা সেভাবে আসি। সেটা যেভাবে চিনবো, প্রিপোজিশনের পরে একটা শব্দ থাকলে যে সেটা নাউন হয়, সেটা আমি গত বেসিক ক্লাসে পড়াইছি। মনে রাখবা শব্দের শেষে টিআইওএন থাকলে নাউন হয়, এসআইওএন থাকলে নাউন হয়, ইএনসি থাকলে নাউন হয়, এএনসি থাকলে নাউন হয়, নেস থাকলে নাউন হয়, ডোম থাকলে নাউন হয়, হুড থাকলে নাউন হয়, শিপ থাকলে নাউন হয়, মেন্ট থাকলেও নাউন হয়। কি থাকলে নাউন হয়? মেন্ট থাকলেও শব্দ শেষে, এই যে ডেভেলপমেন্ট শব্দটা শেষে মেন্ট আছে, এই শব্দটা নাউন। এখন চলো আমরা আবার শিটে যাই। যেই শিট পড়তেছিলাম সেই শিট। এখানে কোন শব্দটা শেষে মেন্ট আছে? এই যে বি নাম্বারের শব্দটার শেষে মেন্ট আছে। তাহলে প্রিপোজিশনের পরে নাউন হবে, এই শব্দটাই হবে। কারণ আমি যে বেসিক শিট থেকে দেখালাম, আমাদের বেসিক ইংলিশের শিট থেকে দেখালাম, ইংলিশ সিকার্স এর বেসিক ইংলিশ, দেখো বেসিক ইংলিশ আ আ সিকার্স এর দেখো ইংলিশ সিকার্স এর আমরা যে শিট থেকে যেটা দেখলাম যে হ্যাঁ, আমার শব্দের শেষে মেন থাকলে সেই শব্দটা বেসিক্যালি নাউন হয়। আশা করছি এই কনসেপ্টটা বুঝতে পারছো। পারছো না? আমরা আমরা পরবর্তীতে যাব। এখানে দা প্লাস অফ, দা এবং দা এর পর দা অফ, এই মাঝে যে শব্দটা দ্বীপ। এখন দা প্লাস অফ এর মাঝে নাউন বসে। আর দ্বীপের নাউন ফর্ম হচ্ছে ডেপথ। দ্বীপের নাউন ফর্ম হচ্ছে কি? ডেপথ। আর দ্বীপ শব্দটা কি? দ্বীপ শব্দটা হচ্ছে ভার্ব, এটা নাউন ফর্ম হচ্ছে ডেপথ। তাহলে ডি নাম্বার হচ্ছে 29 এর ডি নাম্বার হচ্ছে ডেপথ হচ্ছে কারেক্ট উত্তর। এটা এখন যেটা পড়াইতেছি এটা হচ্ছে ক্যাডার্স ইংলিশ বই থেকে। এই বইটা আমি এবং আমার স্যার মিলে কাজ করছিলাম। যেটা পড়াইছি এইটা হচ্ছে ক্যাডার্স ইংলিশ বই থেকে পড়াচ্ছিলাম। ক্যাডার্স ইংলিশ বইয়ের একটা পার্ট, ছোট্ট একটা অংশ পড়াচ্ছিলাম। এটা আমি এবং আমার স্যার মিলে কাজ করছিলাম। স্যারের কাজ বেশি, আমার কাজ কম। সো এইটা হচ্ছে, এটা আলাদা একটা বই। এটা বেসিক ইংলিশের জন্য একটা বেস্ট বই। শুধু বেসিক, খুবই স্পেশাল একটা বই। ওই বইটা এখন পাবলিশড হয় না, 13-14 সালের দিকে পাবলিশড হইতো। ঠিক আছে? দা দেখো রয়্যাল বেঙ্গল টাইগার্স উইল ফেস ড্যাশ অফ দ্য এক্সটিংশন। দেখো ফেস ড্যাশ অফ দ্য এক্সটিংশন। এখন অফ দেয়া আছে, তাহলে দা নাউন অফ, আমরা স্ট্রাকচার যেটা পড়ছিলাম যে দা প্লাস নাউন প্লাস অফ হয়, রাইট? দা প্লাস নাউন প্লাস অফ হয়, এটা স্ট্রাকচার পড়ছিলাম কিনা? এটা স্ট্রাকচার পড়ছিলাম না, দা প্লাস নাউন প্লাস অফ হয়। তো এই স্ট্রাকচারটা আমরা একটু মাথায় রাখবো। আমরা পরবর্তী রুলসটা পড়বো, তার আগে বলে নেই ইংলিশ সিকার্স আমরা 510 টাকার মধ্যে পেইড কোর্সে ভর্তি হতে চাইলে আমাদের নাম্বারে ফোন দিবা। ইংলিশ সিকার্স এর আয়োজনে তোমরা যদি 510 টাকায় ভর্তি হতে চাও, তাহলে তোমরা আমাকে কল দিবা। ঠিক আছে? ইংলিশ সিকার্স এর আয়োজনে 510 টাকা আমাদের কোর্সে, পেইড কোর্সে, এই ইংলিশ কোর্সে ভর্তি হতে চাইলে কল দিবা। যেখানে মাস্টার বই এবং বেসিক ইংলিশ শিট এবং মাস্টার বই পড়ানো হবে। দেখো দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তারপর দেখো দা প্লাস সুপারলেটিভ অ্যাডজেক্টিভ, তারপর এন প্লাস পজিটিভ কম্পারেটিভ এর পরের ওয়ার্ডটা নাউন হয়। আচ্ছা আমি তোমাদেরকে এটা বুঝাইতেছি। 31 নম্বর প্রশ্নটা আসলে নিচে চলে গেছে। দেখো 31 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশ
বাংলাদেশ হ্যাজ এ গুড ড্যাশ। আচ্ছা দেখো, এ হচ্ছে একটা আর্টিকেল, গুড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। আমি গতদিন একটু আগে তো পড়াইছি আর্টিকেল অ্যাডজেক্টিভের পরে যে শব্দটা থাকে সেটা আসলে নাউন হয়। তাহলে এই শব্দটা এখানে নাউন কোনটা শব্দ সেটা খেয়াল করো। এখন নাউন কোনটা শব্দ? প্রসপেক্ট শব্দটা হচ্ছে নাউন। প্রসপেক্টিভ অ্যাডজেক্টিভ হয় বেসিক্যালি। প্রসপারাস শব্দটাও অ্যাডজেক্টিভ, আর প্রসপেক্টাস শব্দটাও সম্ভাব্য অ্যাডজেক্টিভ অথবা নাউনও হতে পারে, আমি এটা শিওর না এই শব্দটা। তো এই প্রসপেক্ট শব্দটা হচ্ছে তোমার এখানে নাউন। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, দেখো দা হচ্ছে আর্টিকেল, তারপর শব্দটা অ্যাডজেক্টিভ, পলিসি শব্দটা হচ্ছে নাউন। আশা করছি তোমরা এই পর্যন্ত বুঝতে পারছো। 32 নাম্বার 32 পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। নাম্বার 32 পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। নাম্বার 32 পর্যন্ত তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু ক্লিয়ার করো। নাম্বার 32 পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে জানাও। নাম্বার 32 আহ দেখো নাম্বার 32 পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জাস্ট ক্লিয়ার করবা। নাম্বার 32 পর্যন্ত তোমাদের কাছে ক্লিয়ার। জাস্ট আমি তোমাদের মেসেজগুলো একটু দেরিতে দেখতে পারি, প্রায় 30-40 সেকেন্ড পরে। আমি ততক্ষণে পড়াই, তোমাদের মেসেজগুলো একটু দেরিতে দেখতে পারবো। পসেসিভের পরে নাউন বসে, তাহলে পসেসিভ কোনগুলো? পসেসিভ হচ্ছে, দেখো পসেসিভ কোনগুলো আমার এই শীটে আছে। দেখো পসেসিভ আসলে কোনগুলো আমাদের শীটে আছে। পসেসিভ কোনগুলো আমরা খেয়াল করি। এই যে সাবজেক্টিভ হচ্ছে আই, এটার অবজেক্টিভ হচ্ছে মি, আর এটার পসেসিভ অ্যাডজেক্টিভ হচ্ছে মাই। তাহলে মনে রাখতে হবে কি, আই হচ্ছে কি, আই হচ্ছে সাবজেক্টিভ, অবজেক্টিভ হচ্ছে মি, আর পসেসিভ হচ্ছে মাই। ঠিক আছে, তাহলে পসেসিভ হচ্ছে কি, মাই। আবার এখানে উই হচ্ছে সাবজেক্টিভ, আস হচ্ছে অবজেক্টিভ, আওয়ার হচ্ছে পসেসিভ। এখানে ইউ সাবজেক্টিভ, ইউ অবজেক্টিভ, আর ইউর হচ্ছে পসেসিভ। হি হচ্ছে সাবজেক্টিভ, হিম হচ্ছে অবজেক্টিভ, আর হিজ হচ্ছে পসেসিভ। এখানে শি হচ্ছে সাবজেক্টিভ, হার হচ্ছে অবজেক্টিভ, আর এই হার আবার পসেসিভ। দে হচ্ছে সাবজেক্টিভ, দেম হচ্ছে অবজেক্টিভ, দেয়ার হচ্ছে পসেসিভ। এখানে ইট হচ্ছে সাবজেক্টিভ, ইট অবজেক্টিভও হয়, এবং ইটস হচ্ছে পসেসিভ। তাহলে এই চারটা তোমরা স্ক্রিনশট করে নাও, মনে রাখবা যে সাবজেক্টিভ অবজেক্টিভ পসেসিভ কিভাবে হয়। তাহলে আপাতত মাই, আওয়ার, ইওর, এগুলো বেসিক্যালি কি হয়ে থাকে? মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। মাই, আওয়ার, ইওর, হিজ, হার, দেয়ার, ইটস। স্যার কোন ওয়ার্ডের শেষে ওইউএস থাকলে সেটা নাউন হয় না, ওইউএস থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ওইউএস থাকলে অ্যাডজেক্টিভ হয়। আচ্ছা তাহলে এটা বুঝতে পারছো? এই চারটা মনে রাখবা। চারটা মনে রাখলে অনেক কাজে লাগবে। তাহলে আমরা যেটা পড়ছিলাম, পসেসিভের পরে একটা শব্দ থাকলে নাউন হয়। তাহলে দিস ইজ মাই ভিলেজ, এখানে ভিলেজ শব্দটা কি হবে? দিস ইজ মাই ভিলেজের ভিলেজ শব্দটা কি হবে? দিস ইজ মাই ভিলেজ, ভিলেজ শব্দটা হবে তোমার, ভিলেজ শব্দটা হবে নাউন, কারণ মাইটা হচ্ছে পসেসিভ। দেখো মাইটা হচ্ছে পসেসিভ, আর ভিলেজটা হচ্ছে ভিলেজটা হচ্ছে আহ ভিলেজটা হচ্ছে মাইটা হচ্ছে পসেসিভ, আর ভিলেজটা হচ্ছে নাউন। ঠিক আছে, তাহলে পসেসিভের পরে একটা শব্দ থাকলে নাউন হয়। আচ্ছা এখানে যা লেখা আছে সেগুলো শর্টকাট আমি এখানে পড়াচ্ছি, সো প্যারা নেওয়ার কোনো কারণ নাই। পসেসিভ প্লাস নাউন প্লাস প্রিপোজিশন। দেখো পসেসিভ প্লাস নাউন প্লাস প্রিপোজিশন, হিজ হচ্ছে পসেসিভ, ইন হচ্ছে প্রিপোজিশন। তাহলে পসেসিভ এবং প্রিপোজিশনের মাঝের শব্দটা হচ্ছে নাউন হয়। পসেসিভ এবং প্রিপোজিশনের মাঝের শব্দটা হচ্ছে পসেসিভ এবং প্রিপোজিশনের মাঝে যে শব্দটা আছে সেই শব্দটা নাউন হবে। তাহলে অল শব্দটা এখানে কি হবে? নাউন হবে। তারপরে দেখো পসেসিভ এবং ভার্বের মাঝে নাউন হয়। দেখো মাই নিডস আর এখানে মেইন ভার্ব, এখানে মাই হচ্ছে পসেসিভ। তো পসেসিভ এবং ভার্বের মাঝে যে শব্দটা থাকে সেটা নাউন হয়। না বুঝলে এই পাশটা দেখবা, পসেসিভ নাউন ভার্ব, এটাকে আমি অন্যভাবে বলি, পসেসিভ এবং ভার্বের মাঝে যে শব্দটা থাকে সেটা নাউন হয়। তারপরে বলছে যে পসেসিভ নাউন অ্যাডভার্ব। তাহলে পসেসিভ নাউন অ্যাডভার্ব, যে হিজ হচ্ছে একটা পসেসিভ, তারপরে লুক হচ্ছে কি নাউন। এখন কেন নাউন? যে পসেসিভ নাউন অ্যাডভার্ব স্ট্রাকচার অনুযায়ী নাউন। এখন তারপরেও আমি বুঝাচ্ছি, এইটা অ্যাডভার্ব, এটা চিহ্নিত করতে পারা যায়। উই শ্যাল নট সি, আমরা কি করতে পারি না? আমরা দেখতে পারি না, মানে আমরা দেখবো না হিজ লুক, তার লুক মানে তার চেহারা বা তার তাকানো, অ্যাগেন আবারও। ঠিক আছে, আমরা তা কখন দেখবো না? আবারও দেখবো না। দেখো ভার্বকে কি দেখো, কখন দেখবো না? আবারও দেখবো না, বা কবে দেখবো না? আবারও দেখবো না। তো ভার্বকে প্রশ্ন করলে এটা অ্যাডভার্ব হয়। তো এটা যদি অ্যাডভার্ব হয় তাহলে পসেসিভের পরে একটাই শব্দ থাকলো, সেই শব্দটা তো নাউন হবে, তাই না? পসেসিভের পরে একটাই শব্দ থাকলো, সেই শব্দটা তো নাউন হবে। আমার মানে ব্যাপারগুলো বুঝতে পারছো কিনা, কি তোমরা ক্লিয়ার কিনা বলো তো? ব্যাপারগুলো ক্লিয়ার কিনা বলো? আমি তোমাদের যে আমার জায়গা থেকে যথেষ্ট বোঝানোর চেষ্টা করছি, তোমাদের কাছে ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। ক্লিয়ার বুঝেছো কিনা আমাকে একটু ক্লিয়ার করবা।
আমাকে একটু ক্লিয়ার করবা যে তোমরা বুঝছো কিনা, বুঝছো কিনা, বুঝছো, বুঝছো? ওকে, ওকে, ক্লিয়ার কনসেপ্ট, কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা, আই হোপ তোমাদের কাছে ব্যাপারগুলো খুবই ক্লিয়ার হয়েছে। আমরা আর কিছু এক্সাম্পল সলভ করে ক্লাসটা শেষ করব। দেখো, আওয়ার সেন্ট্রাল লাইব্রেরি, আওয়ার হচ্ছে একটা পসেসিভ, ঠিক আছে? আওয়ার সেন্ট্রাল লাইব্রেরিতে আওয়ার হচ্ছে একটা পসেসিভ। পসেসিভের পরে একটা শব্দ থাকলে সেটা ডেফিনিটলি নাউন হবে। বাট পসেসিভের পরে আওয়ার আবার ধরলাম পসেসিভ। পসেসিভের পরে যদি ২ টা শব্দ থাকে, ১ নাম্বার শব্দটা অ্যাডজেক্টিভ, ২ নাম্বার শব্দটা হচ্ছে নাউন। তাহলে আমরা যেটা খেয়াল করলাম, পসেসিভের যে ব্যাপারটা হচ্ছে, পসেসিভের পরে ১ নাম্বার শব্দটা হবে অ্যাডজেক্টিভ আর ২ নাম্বার শব্দটা হচ্ছে নাউন। পসেসিভের পরে ১ নাম্বার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ২ নাম্বার শব্দটা হচ্ছে নাউন। পসেসিভের পরে ১ নাম্বার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ২ নাম্বার শব্দটা হচ্ছে নাউন। পসেসিভের পরে ১ নাম্বার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ২ নাম্বার শব্দটা নাউন। মনে থাকবে, পসেসিভের পরে যদি এরকম ২ টা শব্দ থাকে, ১ নাম্বার শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ এবং ২ নাম্বার শব্দটা হচ্ছে নাউন। তাহলে এইখানে আওয়ার একটা পসেসিভ, এর ১ নাম্বার শব্দ সেন্ট্রাল শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ আর লাইব্রেরি শব্দটা হচ্ছে নাউন। আশা করছি সেন্ট্রাল লাইব্রেরি যে না পসেসিভ এবং নাউন কনসেপ্টটা ক্লিয়ার। লাস্টেরটা বুঝি নাই স্যার। লাস্টেরটা বুঝিস নাই পোলাপান, লাস্টেরটা তোরা বুঝবি দাঁড়া। তো অ্যাগেইন শব্দটা অ্যাডভার্ব সেটা বোঝস তো? অ্যাগেইন শব্দটা অ্যাডভার্ব এটা বোঝস? অ্যাডভার্ব আসলে কিভাবে এটা তো বেসিক না পারার কারণে তোরা বুঝতেছিস না। বুঝবি কেমনে? আচ্ছা দেখো, এটা এটা না পারার কারণ হচ্ছে বেসিক না পারা। ঠিক আছে? এই কারণে আমি বেসিকে ফোকাস করতেছি এইবার বেশি। আমি যেটা খেয়াল করছি যে অধিকাংশ শিক্ষার্থীর বেসিকে চরম দুর্বলতা আছে। আ আমি যেটা খেয়াল করেছি যে অধিকাংশ শিক্ষার্থীর বেসিকে চরম দুর্বলতা আছে। দ্যাটস হোয়াই শিক্ষার্থীরা অনেক ব্যাপার বুঝতে পারতেছে না। এই যে ও যে প্রশ্নটা করছে, এটা কিন্তু না বোঝার মূল কারণে হচ্ছে বেসিক। আচ্ছা, আমরা আরেকটা শিট ওপেন করব। সেই শিটটা একটু আমরা দেখব। আমরা আরেকটা শিট ওপেন করব এবং সেই শিটটায় আমরা ১ নাম্বার পৃষ্ঠায় চলে যাব বা ২ নাম্বার পৃষ্ঠায় হোয়াটএভার সেটা ম্যাটার করবে না আমাদের। আমাদের মূল কনসেপ্টটা যেটা মাথায় রাখতে হবে। আমরা কোনো দেখো এই শিটটা খেয়াল করো, আমাদের বেসিক ইংলিশের শিট। মনে রাখতে হবে যে এই যে শব্দটা কেম, ঠিক আছে? এই যে কেম যে শব্দটা আছে, কেম শব্দটা হচ্ছে কি ভার্ব। কেম মানে কি? এসেছিল, রাইট? কেম শব্দটার অর্থ হচ্ছে কি? এসেছিল। এই ভার্বকে যদি আমরা প্রশ্ন করি কোথায়, কেমন, কবে, কোন দিন, কখন, কেন, কিভাবে, কতবার, যে দেখো কতক্ষণ, কতদিন ইত্যাদি দ্বারা প্রশ্ন করলে যা উত্তর পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব আসলে আমরা কিভাবে পাই? এগুলো দ্বারা প্রশ্ন করে পাই। ঠিক আছে? এগুলো দ্বারা প্রশ্ন করে আমরা আসলে অ্যাডভার্ব পাই, রাইট? এখন প্রশ্ন করে যে অ্যাডভার্ব তোরা পাইলি, দেখো প্রশ্ন করে তো সবাই অ্যাডভার্ব পাইলি, রাইট? এখন অ্যাডভার্ব প্রশ্ন করে পাইছিস, খুব চমৎকার ব্যাপার। দেখো প্রশ্ন করে পাওয়া হইছে, ঠিক আছে। এখন আমি যেটা পড়াইছিলাম সেখানে আয়। এখানে ভার্ব খোঁজ। ভার্ব হচ্ছে কি সি। সি মানে হচ্ছে দেখা। দেখো সি মানে হচ্ছে কি দেখা। জাস্ট একটু মনোযোগ সহকারে দেখো। সি মানে হচ্ছে দেখা। এখন খেয়াল করো তো, আ উই মানে হচ্ছে কি আমরা। উই মানে হচ্ছে আমরা। আর শ্যাল সি মানে হচ্ছে আমরা দেখব। আমরা দেখব। শ্যাল সি একসাথে ছাড়া উত্তর করা যাবে না। নট মানে হচ্ছে না। আমরা দেখব না। হিজ লুকস মানে তার তাকানো বা তার চেহারা। ঠিক আছে? তার চেহারা, ধরো তার চেহারা আমি ধরলাম। আমরা দেখব না তার চেহারা। দেখো, দেখো এখন প্রশ্ন কি শিখাইলাম তোদেরকে? যে কিভাবে, কতবার, কতক্ষণ। এখন কতবার দেখব না? দেখো আমি কি শিখাইলাম? কতবার দেখব না? আবারও দেখব না। কতবার যে এগেইন দেখব না। কতবার বা কখন দেখব না? আবারও দেখব না। তাহলে কতবার দেখব না? আবারও দেখব না। তাহলে এই এগেইন শব্দটা অ্যাডভার্ব হলো কিনা? খেয়াল কর তোমরা। দেখো আ আ যে এইচএসসি স্টুডেন্ট আমাকে ওই প্রশ্নটা করেছে বেসিক্যালি। ওই কারণে ওরে তুই করে বলতেছি। আমার ছোট ভাই বোনদের মানে আমার ছোট ভাই এবার এইচএসসি দিয়েছে। যাই হোক। তো দেখো এই যে এগেইন শব্দটা আছে, এগেইন শব্দটা আমরা প্রশ্ন যে এই যে তাকে আমরা কতবার দেখব না? আবারও দেখব না। তাহলে ভার্বকে কতবার দ্বারা প্রশ্ন করলে সেই শব্দটা অ্যাডভার্ব হয় তো, রাইট? আচ্ছা সেটা কেম হচ্ছে ভি2, আ কেম হচ্ছে ভি2, এসেছিল সেটা ঠিক আছে। ভি2ই তো বলছি। ওখানে কি ভুল বলছি কিছু নাকি? এসেছিল ভি2ই তো বলছি কেম। সেটা আমার আলোচনার বিষয় না। তাহলে ভার্বকে আমরা কতবার দ্বারা প্রশ্ন করে উত্তর পাইলাম অ্যাডভার্ব। এটা পাইছো তো? এখন তাহলে এটা যদি অ্যাডভার্ব হয়, তাহলে আর শব্দ কি বাকি থাকলো এখানে? ২ টা শব্দ বাকি থাকলো। একটা হচ্ছে হিজ, আরেকটা হচ্ছে লুক। কয়টা শব্দ বাকি থাকলো? ২ টা শব্দ। একটা হচ্ছে হিজ, একটা হলো লুক। একটা হচ্ছে হিজ, একটা হচ্ছে লুক। এই যে হিজ, একটা হচ্ছে লুক। একটা হিজ, একটা হচ্ছে লুক। এখন খেয়াল করো এই যে হিজ,
হিজের পরে যখন একটা শব্দ থাকবে সেই শব্দটা বেসিক্যালি হিজ শব্দটার পরে যখন আরেকটা শব্দ থাকবে সেই শব্দটা হিজ একটা পসেসিভের পরে শব্দটা নাউন হয়। তো তাহলে এখানে এখানে লুক শব্দটা হবে নাউন। কনসেপ্টটা কি ক্লিয়ার? বুঝতে পারছো? কনসেপ্টটা 100% ক্লিয়ার কিনা আমাকে আমাকে জানাও। কনসেপ্টটা 100% ক্লিয়ার কিনা আমাকে তোমরা জানাও। কোথাও কোনো ঝামেলা আছে? এতক্ষণ পর্যন্ত যে পড়াইছি কোথাও কোনো ঝামেলা পাইছো? মানে কোনো জায়গায় ঝামেলা পাইছো? মানে কোনো প্রবলেম হইছে তোমাদের? প্রবলেম হইছে বুঝতে? বলো তো, বলো তো যে কোনো জায়গায় বুঝতে আসলে প্রবলেম হইছে কিনা? আশা করছি কোথাও কোনো বুঝতে কোনো ধরনের প্রবলেম হবে না। প্রবলেম হয়েছে কি? আশা করছি না, আশা করছি না। আচ্ছা আরেকটা কথা বলি, যারা মেসেঞ্জার গ্রুপে যুক্ত নাই, মাস্টার ইংলিশে ফ্রি ক্লাসে মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও। আমাদের ফেসবুক পেজ হচ্ছে ইংলিশ সিকোর্স এসবি রহমান। ইউটিউবে এই একই নামে চ্যানেল আছে, সেখানে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল একই নামে। ইউটিউব চ্যানেলও একই নামে, তোমরা যুক্ত হবা সেখানে। এবং একই নামে ইউটিউব চ্যানেলও আছে, তোমরা যুক্ত হবা। আর যারা আসলে আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও, মাস্টার ইংলিশ এবং বেসিক ইংলিশ একসাথে আমি পড়াবো। বেসিক ইংলিশটা আমার নিজস্ব, যে একবারে নিজস্ব কোয়ালিটি, আমার নিজস্ব। ঠিক আছে? সো এটা আই হোপ ভালো করে পড়াতে পারবো তোমাদেরকে। 510 টাকা কোর্স ফি, জুমে লাইভ ক্লাস, ক্লাস মিস গেলে রেকর্ড এবং নাম্বারে ফোন দিয়ে ভর্তি হতে পারবা। তো সকলেই ভালো থাকবা। অনেক অনেক ধন্যবাদ। আজকে ক্লাসে অনেক সহজ লেগেছে। অ্যাডমিশন স্টুডেন্টদেরকে বলতেছি যে তোমাদের ঢাকা ইউনিভার্সিটি বেসড এবং বা গুচ্ছ বা রাজশাহী বেসড আসলে কোর্সও আমি করাই। সো তোমরা অ্যাডমিশন স্টুডেন্টরা আমাকে চাইলে আমার কোর্সে ভর্তি হতে পারো পেজে মেসেজ দিয়ে। ভালো থাকবে সকলেই। ধন্যবাদ সকলকে। অনেক অনেক ধন্যবাদ আজকে ক্লাস এতক্ষণ যুক্ত থাকার জন্য। ধন্যবাদ সকলকে।